এখন তো সব জিনিসের দামই বাড়তি, কোনটা বাড়তি নাই দেখেন আপনি। তরকারি কিনতে যান বাজারে 100 টাকা ছাড়া কোনো তরকারি নেই, খালি টমেটো আছে আর হইলে পেঁয়াজ, এইটা একটু হাসতা আছে, টমেটো আলু। এই যে শেখ হাসিনা থাকতে যে আলুর দাম ছিল 240 টাকা, এখন আলুর দাম শুধুমাত্র 20 টাকা। তারপর 5 কেজি আলু কিনতে পারেন আপনি 100 টাকায়, 7 কেজি আলু কিনতে পারেন 100 টাকায়। দ্রব্যমূল্যের দাম কম আছে না? দ্রব্যমূল্যের দাম কম, কোনটা কম? খালি আলু, পেঁয়াজ আর টমেটো, এই যে তিনটা জিনিসই আছে কম। এছাড়া কৃষক মারিয়া এবারে দামটা কমাইতেছে, মানে কৃষক শেষ। টমেটো আর আলু, পেঁয়াজ এগুলা মনে করেন কৃষকের যে মজুরি 800 টাকা রোজ, এবার 3 বেলা খাওয়া লাগে আমগো দেশে। এবারে মনে করেন কৃষক পায় না, বুড়াবাদে যাই ওই সিন্ডিকেট বাজারে। সাবান তেল সব জিনিসেরই দাম বাড়তি ভাই, এখন বর্তমানে সব জিনিসের দামই বাড়তি। আর সামনে কি হয় এটা আল্লাহ জানে। এখন তো ওই যে যুদ্ধ মুদ্ধ এইটা সেইটা, বিভিন্ন রকম তেলের সংকট, গ্যাসের সংকট, খাবারের সংকট, সব দিকেই সংকট। এখন সংকট কবে শেষ হইবে আল্লাহ বাবুতি জানি। এই যে সাধারণ আমার কথাই কইলাম, আমি 40 টাকা ঘুষ দিয়ে এবার 100 টাকার গ্যাস পাইছি। পাম্পে গ্যাস নাই, দেবে কমিয়ে দেবে বেটারা, কিন্তু নজল তো দিয়ে থইছে, 100 টাকা ঢুকছে। 2 টিপ মারছি, আর 1 টিপ মনে হয় মারতে পারবো, আবার আবার যাওয়া লাগবে গ্যাসের সিরিয়াল দিতে।